বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যে খাবার আমরা খাই, কিছু খাবারের স্বাদ তো মুখে লেগেই থাকে দীর্ঘদিন। সেই অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ির মতো স্বাদের রান্না যদি বাড়িতেই বানিয়ে নিই, কেমন হয়? আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। নতুন ভিডিওতে ভোজন রসিক সকলকে স্বাগত। আজকের রেসিপি পটল চিংড়ি। যারা পটল খান না, আমি তাদেরকেও বলবো একবার এইভাবে বানিয়ে নিতে। চলুন দেরি না করে শুরু করি। রেসিপির প্রথমেই 200 গ্রাম চিংড়িকে খুব ভালো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হাফ চামচ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রেখে দেব। যতক্ষণ রেস্টে রয়েছে আমি এখানে পটল ভাজার জন্য 150 গ্রাম তেল গরম করে নেব। পটল চিংড়ির জন্য 200 গ্রাম পটলকে খোসা ছাড়িয়ে ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে তেলও গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এই সময় একটা কথা মাথায় রাখতে হবে, গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়াম থাকে। মিনিট 2 লো ফ্লেমে এইভাবে একটু নেড়ে নিলেই পটলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক তখনই সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে সব পটলগুলোকে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব। পটল চিংড়ির জন্য আমি এখানে 200 গ্রাম আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে রেখে দিয়েছিলাম। আলুটা ভাজার সময় যাতে কালারটা সুন্দর আসে তার জন্য হাফ চামচ হলুদ আর অবশ্যই 1 চামচ নুন দিয়ে ভাজবো, যাতে নুনটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ধরে আলুগুলোকে একটু ভালো করে ভেজে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা 200 গ্রাম চিংড়ি মাছটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেব। চিংড়ি মাছটা তেলে দেওয়ার পর 30 সেকেন্ডের বেশি আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে রাখবো না, না হলেই চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, যেটা খাবার সময় একেবারেই ভালো লাগবে না। এইবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তেলের পরিমাণটা কমিয়ে নিয়েই ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু ফাটিয়ে দেব আর দেব কয়েকটা গোলমরিচ। একটা গোটা তেজপাতাকেও মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব আর দেব 1 চামচ সাজিরে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পটল চিংড়ির জন্য আমি এখানে 200 গ্রাম পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চাইলে এর পরিবর্তে আপনারা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমি খুব ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজটাকে একটু নেড়ে নেব আর ব্রাউন কালার হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ আর তার সাথেই দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। স্বাদের জন্য দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। আবারও খুব ভালো করে খুন্তির সাহায্যে ধনে গুঁড়োটাকে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেব। ততক্ষণটা বুঝতে থাকবো যতক্ষণ না বেরিয়ে আসছে। মশলা থেকে এক্সট্রা অয়েলটা বেরোতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দেব 3 চামচ আদা রসুনের পেস্ট। এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আদা রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে 15 কোয়া রসুন আর 1 ইঞ্চি স্লাইস করে রাখা আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে সেটা পেস্ট করে নিয়েছিলাম। সেটাই আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি পেঁয়াজটির সাথে আদা রসুনটাকে একটু কষে নেব। যখনই সেটা থেকে একটা এক্সট্রা অয়েল বেরোবে তার মধ্যে 2টো টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটোটাও আমি পাতলা করে কেটে মিক্সিং জারের মধ্যে দিয়ে সেটাকে পেস্ট করেছিলাম। সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে সমস্ত মশলাটাকে মিশিয়ে নেব। আর
এখানে আমি একটা স্পেশাল মশলা বা পেস্ট ব্যবহার করব, যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আর এই পেস্টটাই আমার রান্নার স্বাদকে অনেক মাত্রায় বাড়িয়ে তুলবে। এর জন্য 1 বাটি নারকেল কোড়া, 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ পোস্ত দিয়ে তার মধ্যে 6-7 চামচ জল দিয়ে পেস্টটা আমি বানিয়ে নেব। এই পেস্টটাই আমার পটল চিংড়িকে করে দেবে একবারে অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির মতন পটল চিংড়ি। মশলাটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে খুব ভালো করে এটা আমি নেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবো, যাতে মশলাটা খুব ভালোভাবে কষাও হয় আর লেগেও না যায়। এই সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। যদি আমি এখানে কোনো রকম জল ব্যবহার করি তাহলে কিন্তু স্বাদটা সেই একরকম আসবে না। খুব ঘন ঘন এটাকে আমি নাড়তে থাকবো, যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় আর রান্নার স্বাদকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলার সাথে আলুটাকে কষে নেব। যেহেতু আলুটা শুধু ভেজেছিলাম, সিদ্ধ করা নেই, তাই মশলা ধোয়া জলটা অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। খুব ভালো করে খুন্তি দিয়ে মশলার সাথে জলটাকে মিশিয়ে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেব না, বারে বারে অল্প অল্প জল দিয়ে আলুটাকে কষতে থাকবো। তাহলে আলুটা যেমন সিদ্ধও হয়ে যাবে, মশলাটাও খুব ভালোভাবে কষাও হবে আলুর সাথে। এতে করে রান্নার স্বাদটা অনেক মাত্রায় বেড়ে যাবে। রান্নার সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর মিনিট 10 রেখে দিলেই দেখবেন উপরে তেলটা ভেসে উঠেছে। তখনই 2 চামচ নুন, 1 চামচ চিনি দিয়ে একটু অপেক্ষা করব। জলটা একটু কমে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে খুন্তির সাহায্যে সামান্য একটু নেড়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। পটলটা দেওয়ার পর মিনিট 2 খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিলে মশলাটা যেমন খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে, তেমনি পটলটা সিদ্ধও হয়ে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পটল চিংড়ির ক্ষেত্রে সেমি গ্রেভিটাই পারফেক্ট, তবে চাইলে আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। ঘিটা মেল্ট হয়ে গেলেই আগে থেকে শিলে বেটে রাখা গোটা গরম মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে গরম মশলার সাথে পটল, চিংড়ি, আলুটাকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির স্টাইলে পটল চিংড়ি। পটল চিংড়ি আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন। আমার রিকোয়েস্ট রইল একবার আমার এই স্টাইলটা ফলো করে অবশ্যই বানাবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার বা কমেন্ট আমাকে মোটিভেট করবে নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসার। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে। নমস্কার।